হ্যালো গাইস, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে বানিয়ে দেখাবো আস্ত মুরগির ফ্রাই। ঘরের ঘরোয়া মশলা দিয়ে খুবই ইজিলি এটা পারফেক্টলি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনারা বাসায় তৈরি করে ফেলুন সুস্বাদু ও মজাদার আস্ত চিকেন ফ্রাই। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত ও সুস্বাদের হয়। তো দেরি কিসের, বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে বানাবেন আস্ত মুরগির ফ্রাই। তো এর জন্য আপনাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে কয়েকটা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ, সামান্য একটু আদা, সামান্য একটু হলুদ। ব্লেন্ডারে পেস্ট করে নেবেন অথবা আপনার শিলপাটায় তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে একটা পরিষ্কার মুরগি নিয়ে মুরগিটাকে আদর করে সুন্দরভাবে একটা হালকা ছোট ধারালো চাকু দিয়ে কেটে 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 মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে, যেন পারফেক্টলি প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে মশলাগুলো ঢুকে যায়, না হলে কিন্তু বন্ধুরা খেতে একদম ভালো লাগবে না। তাই একদম খুবই সূক্ষ্মভাবে এই কাজটি করতে হবে এবং কি খুবই যত্নের সহকারে এবং কি রান্না করতে হবে। বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, এখানে তোমরা যত ছোট ছোট করে কেটে ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে পারবা, ম্যারিনেট করতে পারবা, এটা কিন্তু ততটাই বেশি সুস্বাদু ও মজাদার হবে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টিপস, আপনারা অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবেন এবং কি আপনারা যদি পারেন তাহলে আরো ছোট ছোট করে এবং কি একবারে সূক্ষ্মভাবে প্রতিটা জায়গায় মশলাগুলো ঢুকিয়ে দিবেন। তারপরে একটা লেবু নিয়ে লেবুটা চিপে চিপে এই রসটা পুরো মুরগির মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে পুরো মশলাটা একবারে ভালো করে মাংসগুলোর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এটা যত ভালোভাবে আপনারা মশলাগুলো ঢুকিয়ে দিতে পারবেন, মুরগিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু ও মজাদার হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একবারে খুবই সুন্দরভাবে মুরগিটার চারপাশে সিদ্ধগুলোতে মশলাগুলো ঢুকিয়ে দিয়ে আমি একটা ফ্রাই প্যানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তো এটা আরো বেশি দিলে আরো বেশি ভালো হবে। তারপরে একটা ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। অনেকের এই ভাবনা আছে যে আস্ত মুরগি ফ্রাই করতে গেলে হয়তো বা অনেক অনেক তেল লাগবে, কিন্তু না, আজকে আমি খুবই অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে একটা আস্ত মুরগি ফ্রাই করে দেখাবো বন্ধুরা। তো আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, যার কারণে একটু তেলে কালারটা হলুদ হয়ে গেছে। এরপরে আস্ত করে আমি আলতো ভাবে মুরগিটা বসিয়ে দিব। আমি কিন্তু চুলার আঁচটা প্রথমে মিডিয়ামতে রেখেছি। প্রথমে হাই দিতে যাবেন না, নাহলে কিন্তু মুরগিটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, ভিতরে সিদ্ধ হবে না, তখন কিছু বলতে পারবেন না বন্ধুরা। তো এর ফাঁকে আমি বলে দেই, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবা। দিলে আমার জন্য খুবই ভালো হবে এবং কি পরবর্তীতে যেন আমি আরো এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে তোমাদের মাঝে দেখাতে পারি এবং কি তোমরা ওগুলো দেখিয়ে বাসায় ইজিলি এরকম রান্না করে নিতে পারবা। আর রান্না করে কিন্তু নিজে খেয়ে এবং পরিবারের মানুষকে খেয়ে মন জয় করে নিতে পারবা। তো এরপরে আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। দেওয়ার পরে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি ঢাকনাটা আবার ওঠাই নিলাম। ওঠাই নেওয়ার পরে এবার একটু মুরগিটা দিকে একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে দিব। এটা কিন্তু আমি দেখাইনি বন্ধুরা, তোমরা এটা করে নিবা। আর এরপরে আমি ঢাকনাটা আবার উঠাবো। এরকম করে আমি কিন্তু উল্টে পাল্টে ছাল্টে সুন্দরভাবে মুরগিটাকে ভাজবো। তো এভাবেই যত সুন্দরভাবে ভাজতে পারবা তত সুন্দর একটা কালার আসবে এবং খেতে ততটাই মজাদার এবং সুস্বাদু হবে। তো এক পর্যায়ে আমার মনে হচ্ছে যে এখন উপরগুলোতে একটু শুকনো লাগতেছে, যার কারণে আমি একটা ব্রাশ দিয়ে মুরগিটার উপরগুলোতে নিচ থেকে তেল উঠিয়ে ব্রাশ করে দিচ্ছি, যেন পুরো মুরগিটাই একবারে একবারে সুন্দরভাবে ফ্রাই হয় এবং খেতেও খুবই ভালো লাগে। এখানে কিন্তু তোমরা যদি ব্রাশ না থাকে তাহলে সুতি কাপড় দিয়ে একটু ইয়ার মাধ্যমে ওই বড় চামচ দিয়ে এটা করে নিতে পারবা। আর যতদূর সম্ভব হয় বাজারে কোকারিজের দোকানগুলোতে খুবই ইজিলি এটা পেয়ে যাবেন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এভাবে বারবার ব্রাশ করে দিলে কিন্তু মুরগিটার কালারটা খুবই ইয়াম্মি দেখাবে, খুবই লোভনীয় দেখাবে। এভাবে কয়েকবার ব্রাশ করে দেওয়ার পরে মুরগিটা এবার আমি উল্টায় দেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ আমি মুরগিটা আস্তে ভাবে উল্টে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু মোটামুটি ভাবে একটা লোভনীয় কালার চলে এসেছে, এখনো কিন্তু ফুল কালার আসেনি। আরো যত সময় যাবে ততই কালারটা সুন্দর লাগবে, এমনকি খেতে লোভনীয় লাগবে এবং কি দেখতে যতটাই লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। এই রান্নাটা একবার অবশ্যই ট্রাই করে দেখবা। এবার আমি এই পর্যায়ে আবার উপরের দিকে ব্রাশ দিয়ে আবার ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি, যেন উপরটাও সুন্দরভাবে
কালারটা চলে আসে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি। আমি একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, সবগুলো দেখাতে পারতেছি না বন্ধুরা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমার বুঝে নিতে হবে। এবং কি খুবই সুন্দর ভাবে পুরো মুরগিটা ব্রাশ করে দিতে হবে, যেন কোনো মুরগির অংশ পড়া না যায়। তো এভাবে আমি ব্রাশ করে দেওয়ার পরে আবার ঢেকে দিয়ে দেবো, ঢেকে দেওয়ার পরে আবার অপেক্ষা করে থাকতে হবে। এভাবে কিন্তু কিছুক্ষণ করার পর আমি মুরগিটা আবার উল্টাই দেওয়ার পর বন্ধুরা, এবার আমি আবার চারদিক দিয়ে আস্তে 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 ঘোরা দিচ্ছি, যেন মুরগিটা এককে পোড়া না লাগে। পোড়া লাগলে কিন্তু কালো হয়ে যাবে, কালো লাগা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমাদের লোভনীয় একটা কালার আনতে হবে, লাল 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 আনতে হবে, যেন একদম কালো না হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু রান্নার একদম শেষ পর্যন্ত আসি, আর বেশি সময় লাগবে না, আর সামান্য একটু অপেক্ষা করলে আমাদের রান্না রেডি হয়ে যাবে। তো আমি আবার একটা ব্রাশ দিয়ে ভালোভাবে পুরো মুরগিতে তেল দিয়ে দিয়ে ব্রাশ করে দিচ্ছি, নিচ থেকে তেল উঠাচ্ছি আর পুরো মুরগিতে ব্রাশ করে দিচ্ছি। তো এর কারণে হচ্ছে কি, পুরো মুরগিটাই একবারে ফ্রাই যাচ্ছে। আমি কিন্তু এবার উল্টাই দিছি, উল্টাই দেওয়ার পর কিন্তু প্রথমবার যে কালার ছিল তার থেকে আরো বেশি লোভনীয়, আমাকে বেশি সুন্দর লাগতেছে। এটা যত ভাজবো তত লাল একটা কালার আসবে, এবং কি ভিতরে সিদ্ধ হবে, যতটা দেখতে ইয়াম্মি হবে ততটাই সুস্বাদু ও মজাদার হবে। তবে এই পর্যায়ে আমি একটি ব্রাশ দিয়ে একটু সস নিয়ে, এখানে আমি ঝাল সসটা নিছি, নিয়ে আমি সুন্দরভাবে মুরগিটার উপরে ব্রাশ করে দিচ্ছি। সসটা দিলে হবে কি বন্ধুরা, কালারটা আরো ইয়াম্মি আসবে এবং টেস্টটা একটু ডিফারেন্ট আসবে। তো আমি তারপরে নামিয়ে নিছি একটু পরে, তো দেখতেই পাচ্ছো। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো রেডি হয়ে গেল আমার আস্ত চিকেন ফ্রাই। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেবেন অবশ্যই কমেন্টে। আর বাসায় একবার ট্রাই করতে ভুলবে না, আর ট্রাই করার পর কেমন হচ্ছে জানিয়ে দিবে।